ময়নাতদন্ত শেষে যুবকের দেহ বাড়িতে আসার আগেই প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত চিঠি নিয়ে বাড়িতে হাজির পোস্ট অফিসের কর্মী। চিঠি খুলতেই কেঁদে উঠলেন সবাই। 2014 সালে টেট পরীক্ষায় বসেছিলেন অরিজিৎ সাধু। দীর্ঘদিন ধরে টানাপোড়েনের পর অবশেষে চাকরির চিঠি আসে বাড়িতে। কিন্তু চিঠি দিয়ে আর কি হবে, ছেলে তো বেঁচে নেই। চিঠি দিতে গিয়ে খবর শুনে পোস্ট অফিসের কর্মীরও চোখে জল চলে এলো। ছিল কবে? কেস করা ছিল 14 সালের কেস, হাইকোর্টের যে কেস ছিল সেই কেসে এরা দিতেছিল। আচ্ছা, এদের যে গ্রুপে অনেকগুলো ছিল সেই কেসে দিতে পর ছাড়ছে। আর তো আর এই যে চাকরি জয়েন করবে, বলছি আসেনি তো ভরতপুরের দিয়ে আসেনি, কি এসে শুনলেন? যা আছে সব গুমরাপুরের মধ্যে। শুনলাম সে আর নেই। দোলের দিন বাবার সঙ্গে ভাত খেয়ে বনগা গোবরাপুরের বাসিন্দা অরিজিৎ সাধু বন্ধুদের সঙ্গে রং খেলতে বেরিয়েছিলেন। কিন্তু বিকেল হতেই হঠাৎ পরিবারের কাছে ফোন, পুকুরে ডুবে মৃত্যু হয়েছে অরিজিতের। ছেলের মৃত্যু মেনে নিতে পারেননি কেউই। মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কিভাবে মৃত্যু তা নিয়ে তদন্ত করছে বনগা থানার পুলিশ। তাদের সন্দেহের তালিকায় রয়েছে অরিজিতের কয়েকজন বন্ধু। তা যাদের সঙ্গে গিয়েছে তারা কিন্তু কেউ খবরটা দেয়নি। আমাদের এটাই সন্দেহ, তারা খবরটা দেয়নি। একটা ছেলে ওখানকার একটা ছেলে ফোন করে জানায়, তোর জ্যাঠার ছেলে মনে হচ্ছে আর নেই, জলে ডুবে গিয়েছে। কি আসলো আর কি? পোস্ট অফিস থেকে আমার ছেলের ওয়েটিং লেটার এসছে, এইবার আসল ডকুমেন্টসগুলো পাঠালে ওর জয়েনিং লেটারটা চলে আসতো। ও রং খেলতে গিয়েছিল কিছু বন্ধুবান্ধবের সাথে। বন্ধুবান্ধবগুলো আছে টটন, অর্ণব, সৌভিক, অভিক, সায়ন, জোজো, বিকি, অনিক, চন্দন, এদের সাথে গিয়েছিল। ওখান থেকে গিয়ে একটা পুকুর আছে পাশেই, পুকুর বলতে একদম অল্প জল, হাঁটু সমান জল, সেই জলেই কিন্তু পড়ে যায়। পড়ে গিয়ে তার মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে, মৃত্যু হয়। ছেলের চাকরি প্রাপ্তির খবরে বাড়িতে বয়ে যায় খুশির হাওয়া। পরিচিতদের বাড়ি মিষ্টি বিলি করেন বাড়ির লোকজন। কিন্তু গোবরাপুরে সাধু পরিবারের ছবি আজ সম্পূর্ণ বিপরীত। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।